খারাপ সময় তো সবার আসে, আবার কেটেও যায়। খারাপ সময় না থাকলে আমরা ভালোটা বুঝবো কী করে? কিন্তু মনে থেকে যায় খারাপ সময়ে যারা নাকি খারাপ ব্যবহারগুলো করে সেগুলো মন থেকে মোছে না। যারা আমার অর্থের দিক থেকে আমি কমজোরি বলে আমার সাথে চাকর বাকরের মতন ব্যবহার করে, আমার স্বামীর টাকা কম আছে বলে আমার স্বামীর পরিবারের সদস্যরা, দিদি হোক, বোন হোক, মা হোক, জ্যাঠা, কাকা, পিসি, সবাই যখন আমার স্বামীর অর্থের দিক থেকে কমজোরি বলে আমার উপর একটা অমানবিক অত্যাচার করে যে বাড়িতে একটা কাজের লোক নিয়ে এসেছি, এইটা জীবনে ভোলা যায় না। কারণ মানুষের খারাপ সময় সব সময় থাকে না, একদিন হলেও সে ঘুরে দাঁড়াবে। এখন তারপর যখন ঘুরে দাঁড়ায়, সব কিছু ভোলা গেলেও এই মানুষগুলোর ব্যবহারগুলো ভোলা যায় না। আমি মনে করি ব্যবহারগুলো ভোলা উচিত না, কারণ আমি যখন মনে রাখবো একদিন না একদিন তারা আমার সাথে যে ব্যবহারগুলো করেছে প্রত্যেকে সেগুলো ফিরে পাবে, তাই না বন্ধুরা? এটাই হলো কর্মফল। তুমি যা কর্ম করবে তার ফল পাবে। আর তার বড় একটা উদাহরণ আমার স্বামী খুব ভালো মানুষ, কিন্তু একসময় অর্থের দিক থেকে কমজোরি ছিল। আর তার পরিবার যে ব্যবহারগুলো করেছে, আমাকে ভেবেছিল আমার স্বামী বউ হিসেবে আমি একজন বাড়ির ছি, এর ফরমাইশ খাটবো, তার ফরমাইশ খাটবো, সবার বাড়িতে ঘুরতে যাব নামে, কিন্তু সেখানে গিয়েও ঝিয়ের মতন কাজ করতে হবে। আবার তারাও যখন আমার বাড়িতে আসবে তখন তাদেরকে ঠাকুর দেবতার মতন মুখের সামনে সমস্ত কিছু করে দিতে হবে, কারণ আমার স্বামীর টাকা কম। কিন্তু আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, টাকা কম তুমি কারোর ওপর নির্ভর নও, তুমি তোমার স্বামীর উপর নির্ভর। তাই কারোর এই ব্যবহারগুলোকে কখনো প্রশ্রয় দেবে না, প্রতিবাদ জানাবে, না হলে কিন্তু এই জিনিসটা সব সময়ের জন্য বেড়ে যাবে। খারাপ সময় সবার আসতে পারে, তাই বলে এই নয় যে তুমি কারোর কাছে তোমার মাথা বিক্রি করে দেবে। তো চলো, যদি ভালো লাগে আমার কথাগুলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করে দিও।